পদ্যখণ্ড ষষ্ঠ তরঙ্গ বন্দনা। জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী দাস, জয় শ্রী স্বরূপ দাস পঞ্চ সহদার, পতিত পাবন হেতু হইলা অবতার। জয় জয় গুরুচাঁদ, জয় হীরামন, জয় শ্রী গোলক চন্দ্র, জয় শ্রীলোচন, জয় জয় দশরথ, জয় মৃত, জয় জয় মহানন্দ প্রেমানন্দময়, জয় নাটু, জয় ব্রজ, জয় বিশ্বনাথ, নিজ দাস করি মোরে কর আত্মসাৎ। পাগলের গঙ্গা চরণাগমন। এই মহোৎসব পরে যত ভক্তগণ গঙ্গা চরণা এসে করে নাম সংকীর্তন। রামমোহনের ঘরে বসিয়া সকল কেবল বলেছে হরি বল, হরি বল। তখনও পাগল এসে কার্তিকের ঘরে জয় হরি গৌর হরি বলে উচ্চ স্বরে। আসিল সকল ভক্ত সেই গৃহদ্বারে, পাগল বলিল যে আসিবি এই ঘরে। একজন এক শ্লোক করিবি বক্তৃতে, না বলিলে শ্লোক নাহি পারিবি আসিতে। বক্তৃতা করিল শ্লোক যাহার যায় আসে, সেদ পুলকাশ্রু কারু হয় প্রেমাবেশে। লেখাপড়া যে না জানে সেও শ্লোক কয়, শ্লোক না বলিলে ধেয়ে মারিবারে যায়। কারু মারে লাথি, কারু মারে মুষ্টাঘাত, শ্লোক বলিতে অমনি লাগে অকস্মাৎ। মহাভাবে প্রেম বন্যা শুনিয়া শ্লোক, তার মধ্যে কার্তিক বৈরাগী স্বামী অম্বিকা গৃহিণী। ব্রজগণ কার্তিক সে অম্বিকা গোপিনী। মৃত্যুঞ্জয় দশরথ আসি তার স্থান, সবে বলে করো হো মায়ের স্তনপান। অক্রূর বিশ্বাস, রামকুমার বিশ্বাস, দুগ্ধপান করে সবে প্রেমেতে প্রেমেতে উল্লাস। পাগল ধরিয়া সেই অম্বিকার মুখে দুগ্ধ পান করে আর মা বলিয়া ডাকে। বলে মাগো এইবার হইবি গর্ভিণী, ছেলে হবে তার নাম রাখিও অশ্বিনী। জয় হরি গৌর হরি বলি এই বল, সেখান হইতে যাত্রা করিল পাগল। পুনরায় সবে লয়ে গেল কলাতলা, সেখান হইতে করে ওরা কাদি মেলা। গোলক পুলক আদেশিল স্বপ্নাদেশে, রসনা রসনা লুব্ধ ভাসে প্রেম রসে।
জলে স্থলে নাম সংকীর্তন। মতুয়ার গান সব করিল গমন, পদব্রজে চলে যায় বহুতর জন। 5 হাত মুখে এক নৌকা সাজাইয়ে, উত্তর দেশীয় সবে যায় তরিবে। কীর্তন করিছে সবে বাজাইয়ে খোল, তার মধ্যে কেহ ওঠে বলে হরি বল। যে নাই উঠিলে লোক ধরে 20-30 জন, সেই নৌকায় লোক উঠেবে 40 জন। 12-14 জন লোক হইয়াছে বেশি, নাম সংকীর্তন করে হয়ে মিশামিশি। 2 নৌকা জুড়ি বাহে, কেহ মারে লম্ফ, তাহাতে নদীর জল হইতেছে কম্প। গোস্বামী গোলক নাচে আনন্দ হৃদয়, কভু আগা নাই কভু জান পাছা নাই। গায়ে গায়ে মিশামিশি লোক সব ভিড়, তার মধ্যে গোস্বামী উন্মত্ত নহে স্থির। সকল মতুয়া নাচে করি জড়াজড়ি, তার মধ্যে গোস্বামী করেছে দৌড়াদৌড়ি। হাতে হাতে ধরা ধরি হইয়া সবাই, তার নিচ দিয়া প্রভু জান আগা নাই। যখনে সকদায় লম্ফ দিয়া গোস্বামী পড়েন পাছানায়। নদী মধ্যে যত লোক নৌকা পড়েছিল, আশ্চর্য মানিয়া সবে নিকটে আসিল। সব নৌকা গিয়া গোস্বামীর নৌকা ধরে, সঙ্গে সঙ্গে তাহারাও হরি নাম করে। যত সব বাজে নৌকা হলো আগুয়ান, সকলে বলে হরি হিন্দু মুসলমান। জলমগ্ন লোক যেন ভুলে খায় জল, তেমনি সকলে বলে বলো হরি বল। পদ ধরে গান করে ঈশ্বরাধিকারী, উঠেছে তরঙ্গ নাচে মধুমতি নারী। অক্রূর বিশ্বাস আগা নৌকার চড়াটে, দাঁড়ায় কীর্তন করে হাতে লয়ে বৈঠে। হাতে বৈঠা লম্ফ দিয়া নেচে নেচে ওঠে, গোস্বামী লাফিয়া পড়ে তাহার নিকটে। পাগল শুইয়া পড়ি ডাকে হরি চাঁদে, অক্রূর দাঁড়ায় তার 2 পদ মধ্যে। যেন 2 দাঁড় 2 পার্শ্বে নৌকা বায়, হস্ত দিয়া সেই মতো নৌকা টেনে যায়। 4-6 দাঁড়ে নৌকা যেই মতো চলে, সেই মতো নৌকা চলে হস্ত টান বলে। গোস্বামীর নৌকা সঙ্গে যত নৌকা ধরা, সব নৌকা সেই মতো। যত নৌকা ধরা ধরি করিছে আসিয়ে, বাহ্য জ্ঞান নাহি কারু প্রেমে মত্ত হয়ে। সময়ে সময়ে কারু বাহ্য স্মৃতি হয়, চাহিলে পাগল পানে তাহা ভুলে যায়। হেন কালে জয়পুরবাসী 4 জন, হৃদয়ে সীতানাথ ভোলানাথ রাই চরণ। 16 হাত দীর্ঘে নৌকা প্রস্তে 9 পোয়া, হরিধ্বনি শুনি 4 জন দিল বাওয়া। বহু পরিশ্রমে নৌকা ধরিল আসিয়া, ঠেকাইল নৌকায় আগানার তল দিয়া। কেহ বলে সর বেটা মরিতে আসিলি, নৌকার গলই তলে নৌকা কেন দিলি। আসিলি নৌকার তলে ডুবিয়া মরিতে, ভোলানাথ বলে আমরা এসেছি ডুবিতে। গোস্বামী বলেছে বাছা কে ডুবিতে চাও, অক্রূর বিশ্বাস কহে জয়পুর নাও। লম্ফ দিয়া উঠিলেন গোসাই গোলক,
জয়পুর নাও যদি এই তো তারক, না হলে এমন বলকে পারে বলিতে, তারকের গণ্যইলে চাহে কে ডুবিতে। নৌকা মধ্যে নামে মত্ত ছিল যত লোক, সকল তারক তারক। মধ্যে ফাঁক করে দিল সকল তরণী, তার মধ্যে জয়পুরে নৌকা নিল টানি। তারকের নৌকা এই বলিয়া গোসাই, লম্ফ দিয়া বলে তারকের নৌকা বাই। পড়িয়া নৌকার মাঝে ভাসিয়া চলিল, অক্রূর বিশ্বাস এসে লাফিয়া পড়িল। রায়চাঁদ নিবারণ বদন গোসাই, গোলকের পুত্র গিরি মথুর দুভাই। গোলক ঠাকুর গিরি মথুরের পিতে, ঈশ্বরাধিকারী সবে বসিয়া একত্রেতে। নাম করে প্রেমাবেশে বড় নৌকা থেকে, সিংহনাদ প্রায় ধ্বনি ওঠে ঝোকে ঝোকে। বর্ণির খালের মধ্যে সব নৌকা পশে, যাহারা বিদেশি নৌকা সঙ্গে এসেছিল, ছাড়িয়া কতক নৌকা বড় নদী গেল। নিজ নিজ স্থানে যায় কাঁদিয়ে কাঁদিয়ে, কেহ কেহ সঙ্গে রইল প্রেমে মত্ত হয়ে। লোকভীর জয়পুর নৌকার উপরে, গায়ে গায়ে লোক ফাঁক নাহি ডালি জুড়ে। ঊর্ধ্ব সংখ্যা ধরে নাই 20-30 জন, নৌকার উপরে লোক 29 জন। তার মধ্যে গোস্বামী উল্লম্ফন করিছে, নৌকা হতে কেহ কেহ কিনারে পড়েছে। নাই নাই জোড়াজোড়ি ক্ষণে লাগে তটে, কিনারায় লোক নিয়া নৌকা পরে ওঠে। স্বামী গোলক গিয়া পড়েন কিনারে, ফিরে লম্ফ দিয়া পড়ে নৌকার উপরে। নৌকায় যত মানুষ ছিলেন বসিয়া, মাথার উপর দিয়া পড়েছে লাফিয়া। কুল হতে পড়ে এসে বড় নৌকা মাছ, দুইবার দেখা গেল পাছে আছে ল্যাজ। আঙ্গুল পাছায় লম্বা 8-9 হাত, শরীর প্রমাণ লম্বা 13-14 হাত। গোলক কীর্তনিয়া ঈশ্বরাধিকারী, ভক্তি ভয় আনন্দে সকলে বলে হরি। তালুকের মহেশচন্দ্র শ্রীহরি পোদ্দার, আরঙ্গ বৈরাগী মহানন্দ কোটিশ্বর। এ মতোই অনেক ভক্ত দেখে চমৎকার, ধূমকেতু আকার। এ মতোই আশ্চর্য কার্য দেখে সব নরে, জয় হরি গৌর হরি বলে উচ্চ স্বরে। পড়িল গোস্বামী গিয়া কুলের উপর, রাখালেরা হরি বলে শুনিতে সুন্দর। মিশিল গোসাই সব রাখালের সঙ্গে, জয় জয় হরি ধ্বনি দিতেছেন রঙ্গে। পাগলের লীলা খেলা বড় চমৎকার, বিরচিল কবি চূড়ামণি সরকার। রাখালের সঙ্গে গোস্বামী তিল বনের নৃত্য। নাচে গায়ে রাখালেরা বলে হরি বল, নেচে
হয়েছে গোস্বামী যেন উন্মত্ত পাগল। একবার প্রভু উঠেন নৌকায়, তখন রাখাল হয় পাগলের প্রায়। কহে কে হো, বলে ভাই পাগল কোথায়? কোথা গেল বলে কেহ খুঁজিয়া বেড়ায়। যখন সকলে হয় শোকাকুল মন, পাগল এসে দেন দর্শন। আসিয়া গোসাই কহে ওরে রাখালেরা, বলো বলো হরি বলো হেদে রে শালারা। রাখালেরা বলে যাহা বলো তাতে রাজি, গোরা খাল বলে ফেলে যেও না বাবাজি। রাখালের সঙ্গে সঙ্গে পাগল গোসাই, হুঙ্কারিয়া নাচে আনন্দের সীমা নাই। নাচিতে নাচিতে হরি হরি বলে কাঁদে, গোস্বামী হুঙ্কার ছাড়ি ডাকে হরি চাঁদে। কেঁদে কেঁদে তিল বনে লুকালো গোসাই, অন্বেষণ করি ফিরে রাখালো সবাই। কোথা গেল রাখালের নাম, পেলেম বা কারে তারে হারাইনু সব। সকল রাখাল মিলে খুঁজে বনে বন, সবে মিলে তিল বন করে অন্বেষণ। তিল তিল অন্বেষণ করিয়া না পায়, তাহাতে তিলের চারা গাছ ভেঙে যায়। জমি স্বামী নন্দ রায় নাম শূদ্র তিনি, রাখালে মারিতে যায় ধাইয়া অমনি। তিল ভেঙে নাশ কইলি আমার এ জমি, জমালয় তোদেরে পাঠাবো অদ্যই আমি। রাখালেরা বলে মারো রায় মহাশয়, গোস্বামী না পেলে মোরা যাব জমালয়। এ বাক্য গোস্বামী যবে শুনিবারে পায়, জয় হরি বলো বলে উঠিয়া দাঁড়ায়। এই আমি বলেন গোসাই, রাখালেরা বলে তারে পেয়েছি রে ভাই। ওরে ভাই তিল আলা মারবি তোমার, মারা ধরা বলে কিছু ভয় নাহিয়ার। গোসাই বলেন ওরে কে মারিতে চায়, দেখি কে বা মারে তোরে ডেকে লয়ে আয়। রাখালেরা বলে গিয়া রায়ের গোচরে, মারো যদি এসো বাবা ডেকেছে তোমারে। প্রভু কাছে জোর করে কহে আগে দাই, আমার জমিতে এসে নাচো হে গোসাই। রায় কহে যাও যাও যে ডাকে তোমারে, আমার জমির তিল গেছে একেবারে। আমার জমিতে আর যেও না পাগল, যাও যদি তিল ভেঙে যাইবে সকল। দাই বলে এই তিল ক্ষেত্র মোর হয়, নাচো গাও হরি বলো যত মনে লয়ে। গোস্বামী বলেছে তোর তিল ভেঙে যাবে, দাই বলে তিল গেলে তিল দিতে হবে। যায় যাক থাকে থাক সামান্য এ তিল, দয়া করি প্রেম ভক্তি দেহ এক তিল। এক তিল প্রেম ভক্তি মোরে যদি দেহ, পরিপূর্ণ হবে গোলা নাহি কো সন্দেহ। মোর গৃহে না ধরিবে ছড়িয়ে পড়িবে, ধরায় না ধরিবে বিরাজা পার যাবে। ম্লেচ্ছ যবন যারা রে কভু নাহি মানে, এ যুগে তারাও কাঁদিবে মোর নামে। প্রভুর প্রতিজ্ঞা পূর্বে যাহা যাহা ছিল, শেষ লীলার প্রধান সব সম্ভবিল। গোসাই তাহার মুখে হস্ত দিয়ে কয়, নাচিব তিলের মধ্যে জয় হরি জয়।
অমনি চলিল প্রভু রাখালো সঙ্গেতে, দক্ষিণাভিমুখ হয়ে চলে সকলেতে। একবার দৌড়ে যায় দক্ষিণের আলি, উত্তরাভিমুখ পড়ে চলিল সকলি। পুনরায় দৌড়ে যায় পশ্চিম আইলে, আরেবার পূর্ব আলি চলিল সকলে। আসে যায় নাচে গায়ে যেন মল্ল যুদ্ধ, নেচে নেচে তিল ভাঙে করে কক্ষ বাদ্য। তিল গাছে নেচেছে রাখাল, কিয়দংশ গাছে রইল দুই এক ডাল। ডালপালা ভূমির সাত পাড়ায় পাড়ায়, ভেঙে চুরে তিল গাছ পড়ল মৃত্তিকায়। এই মতো তিল নৃত্য গীত ভঙ্গ করি, পাগল বাহির হইল বলে হরি হরি। মহাসংকীর্তনে মহাপীযুষের রস, রসনা রস না পেয়ে রসনা বিরস। গোস্বামীর ভোজের আয়োজন। নৌকা চলে খাল দিয়া পাগল কিনারে, শিলনার বালার আসে নৌকা টেনে ধরে। আজ সবে এই স্থানে করুন বিশ্রাম, কৃতার্থ করুন সবে করি হরি নাম। তাহা শুনি সব নৌকা লাগিল কিনারে, বালাদের বাটি নাম সংকীর্তন করে। বাহির বাটিতে নাম সংকীর্তন হয়, মহাসংকীর্তন প্রেম বন্যা বয়ে যায়। কেহ কাঁদে কেহ হাসে গড়াগড়ি যায়। হরি 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 হরিময়। মাতিল তিতিল বক্ষ বহে অশ্রুজল, গোস্বামী ডাকেন কোথা রাখালের দল। শুনিয়া রাখাল গণে দেয় হরিধ্বনি, পাগলের সম্মুখেতে করি জোড় পানি। গোস্বামী কীর্তন মাঝে যখন বিরাজে, রাখাল মিছিল এসে কীর্তনের মাঝে। হাতে লড়ি গোস্বামী দাঁড়ালো বাঁকা হয়ে, রাখালেরা নাচে সুখে আবাধ্বনি দিয়ে। বাল বৃদ্ধ যুবা পৌর কিংবা নরনারী, ধন্য যুগে একযোগে বলে হরি হরি। তার মধ্যে বসেছে ঈশ্বর অধিকারী, মন্ত্র করে গুরুগিরি। সংকীর্তন ক্ষান্ত করি সেবায় আয়োজন, সবে বলে কিছু পরে করিব ভোজন। গোস্বামী ঈশ্বর চন্দ্র আসেন সবাই, তার সেবা না হলে কি সেবা করা যায়। বালারা দাঁড়ালো এসে গোস্বামীর ঠাই, করু জোড়ে বলে পাক করুন গোসাই। গোসাই চলিল পাক করিবার তরে, পাগল গোসাই যান তার সমীপ ভরে। আবার মাতিল সবে নাম সংকীর্তনে, দুই প্রভু চলিলেন রন্ধন কারণে। বাহির বাটিতে সবে গান করে যথা, অধিকারী ঠাকুরের হুক্কা ছিল তথা। ঠাকুরের বিছানায় বালিশ হেলানে, এদিকে মাতিল সবে নাম সংকীর্তনে। তার মধ্যে একজন উন্মত্তের ন্যায়, নেচে গেয়ে বালিশের নিকটেতে যায়। ঢোলিয়া পড়িল গিয়া বালিশের গায়,
পদ লাগি নচে খোল ভাঙিল তথায়। মধ্য বাড়ি ছাড়িয়া বাহির বাড়ি নাম, সেইখানে হুকা ভাঙে কীর্তনের ধাম। পাক করে অন্তপুরে মধ্যে এক ঘরে, গোলক ঈশ্বর দুই প্রভু একতরে। অন্তর্যামী পাগল গর্জিয়ায় উঠিয়াছে, কহেন গোসাই তব হুক্কা ভাঙিয়াছে। সুতা গ্রন্থিতে আদিতে সে ভাঙামু, পাগল আসিয়া করে তর্জন গর্জন। ঠাকুরের হুকা ভাঙিলি রে কোন জন? ঘরে বসি হুক্কা বাদে দ্বীপ আলোকেতে, গোস্বামীর ক্রোধ বাক্য শুনি ডরে চিতে। ভয়ে দ্বীপ নিভাইল বসে অন্ধকারে, গোস্বামী বলেন বেটা আছে এই ঘরে। দীপ নিভাইয়া বেটা বসে রলি ঘরে, ভেবেছিস আমি বুঝি দেখি নাই তোরে। কি রূপে বাঁধিলি হুক্কা দ্বীপ জ্বালা দেখি, বাঁধন আটে না মোটে তার করিবি কি? দ্বীপ জ্বালাইয়া হুক্কা দেখালো তখনে, পতিত হইল ভয়ে গোস্বামী চরণে। অপরাধ করিয়াছি প্রভু ক্ষমা চাই, হুকা কিনে দিব এনে আজ্ঞা করো তাই। পাগল কহেন মোরা চলে যাব প্রাতে, তুই যাবি কতক্ষণে হুক্কা কিনে দিতে? শীঘ্র করিয়ান আটালিয়া কালামাটি, ভাঙা হুকা জোড়া দিয়া করি পটি পাটি। সেই মাটি এনে দিল পাগলের উঠাই, তৈল মাটি দিয়া হুকা জোড়ালো গোসাই। তামাক সাজিয়া নিল রসই ঘরেতে, হুক্কা ধরি দিল নিয়া ঠাকুরের হাতে। হস্ত ধৌত কর প্রভু শেষে করো পাক, ধূমপান করো সে যে এনেছি তামাক। অধিকারী হুকা ধরি খাইল তামাক, এই নাকি ভাঙা হুক্কা কই জোড়া? ঠাকুর ধরিয়া হুকা দেখে আগা গোড়া, জিজ্ঞাসা করিছে হুকা কোথা দিলে জোড়া? পাগল বলেন হুকা প্রবাসে চলিবে, বাড়ি গেলে জোড়া ছেড়ে খসিয়া পড়িবে। অধিকারী পাক করি বসিলেন খেতে, অর্ধ সেবা হইলে পাগল বসে সাথে। খাইল ডাইল শাক লাবড়া ব্যঞ্জন, টক দধি দুগ্ধ বাকি করিতে ভোজন। হেন কালে পাগল সে পাত্র লয়ে গেল, অধিকারী কাছ হতে দূরেতে বসিল। টক পাত্র দধি পাত্র চিনি দুগ্ধ লয়ে, একত্র করিয়া সব নিলেন মাখিয়ে। গোস্বামীকে কহে তুমি করো আচমন, এ মহাপ্রসাদ বিতরণ। আমি তুমি একত্রে খাইব বনু মাঝে, ইহা খেতে আসিও না শিষ্যের সমাজে। নহে বহির বাটি গিয়া বৈশ সেইখানে, আর কিবা কার্য আছে এ বৃথা চরবনে। গোস্বামী বসিল গিয়া ভক্তের সমাজে, পাগল প্রসাদে বাটে সংকীর্তন মাঝে। দধি দুগ্ধ গোস্বামীর সেবা নাহি হল, পাগল সম্মুখ হইতে কাড়িয়া লইল। অবিবেকী সাধারণ লোক যারা ছিল, পাগলের ভাব তারা বুঝিতে নারিল। অনেক লোকের মনে বিদ্বেষ জন্মিল, এ লীলা তারক চন্দ্র ভাষায় রচিল।
পাগলের নামে বিদ্বেষ। সবে মিলে কানাকানি করে পরস্পরে, এই সব কার্য কি পাগল ভালো করে? ঠাকুরের সম্ভ্রম না রাখে এই বেটা, 12 জাতি মধ্যে কেন এটে ভাত বাটা? কেন ঠাকুরের একসাথে খেতে বসে, দধি দুগ্ধ না খাইতে কেড়ে নিল শেষে? পাগল হইল কেন এত অত্যাচারী? মহাপ্রভু পিতৃগুরু ঈশ্বরাধিকারী, সাথে খায়ের কেড়ে লয়, সেবা না হয়, সেবা না হইতে গৃহস্থের তিল ভাঙে রাখালের সাথে। তিল আলা গৃহস্থেরা কত মন্দ কয়, উচিত বলিতে গেলে সাধু নিন্দা হয়। এই মতো পাগলামি কেন ইউনি করে, এ কথা জানাও সবে ঠাকুর গোচরে। মহোৎসব করি পরে সবে বাড়ি যায়, প্রভুর নিকটে গিয়ে একে একে কয়। শুনিয়া ঠাকুর কয়, তারে পাই যদি, দেখিস কি করি যদি আসে ওরা কাঁদি। থাক সবে গোলক আসিবে যেই দিনে, সেদিন সকলে তোরা আসিস এখানে। কি জন্য করিল বেটা এত পাগলামি, গোলকের পাগলামি আমি। একদিন গোলক আসিল ওরা কাঁদি, সেই দিন সবে গিয়ে হইলেন বাদী। জয় হরি বল মন গৌর হরি বল, গম্ভীর হুঙ্কার করি উঠিল পাগল। মতুয়ারা বসিয়াছে ঠাকুর নিকটে, পাগলে দেখিয়া হরি চাঁদ খেপে ওঠে। বলরে গোলক মহোৎসবে কি করিলি, গুরু ঠাকুরের কেন অপমান কইলি? রাখাল লইয়া কেন তিল ভেঙে দিলি, গৃহস্থ আসিয়া কেন দেয় গালাগালি? গোলক কহিছে প্রভু কি কহিব আমি, যাহা করো তাহা করি হয় পাগলামি। নাহি মোর কাণ্ড জ্ঞান তাতে হই ভালো মন্দ নাহি বুঝি, প্রেম লয়ে খুশি। কে যেন কি করে যায় কি বাহি তাহি, জানিয়া করুণ দণ্ড যে হয় উচিত। তিল ভাঙি রাখালের সঙ্গে সঙ্গে থেকে, হিন্দু দিল গালাগালি দাই নিল ডেকে। যার জমি সেই দায়ী বলিল নাচিতে, তিল ভাঙি দায়ী বেটায় আনন্দিত তাতে। এ যেন কাহার কার্য আমি নাহি বুঝি, ভাগবত সিদ্ধ ক্রিয়া জগবন্ধুরাজি। পাগল বলিছে তোরা জয় হরি বল, কে বা কি করিতে পারে খেপিল পাগল। মহাপ্রভু বলে তোরা করিলি নালিশ, কর দেখি হার সালিশ। প্রসাদ বিলাইবার পারে কি না পারে, যে প্রসাদ বিক্রি হয় আনন্দ বাজারে। কুকুরের মুখ হতে দিজ কেড়ে খায়, তাহা বিলাইয়া কি গোলক দোষী হয়? আনন্দ বাজারে নহে এ নহে উৎকল, ইহা যেই মনে ভাবে সেই মূঢ়খল। ইহেন আনন্দ চিত্ত হয়েছে যাহার, তার কাছে এই সেই আনন্দ বাজার। প্রসাদেতে অবিশ্বাস মনেতে ভাবিলি, তবে তোরা হাত পেতে কেন তাহা নিলি? প্রসাদ লইয়া কই মন হইল খাটি, সাই মাটি লয়ে কি করিলি চাটা চাটি? হিন্দু দায় গালাগালি দায়ী ডেকে নিল, জেনে আয় কার খেতে কত তিল হলো। তোরা যে নালিশ কইলি না জেনে সন্ধান, যা দেখি সে ঠাকুরের
ভাঙ্গা হুক্কায়ান। ঠাকুরের হুক্কা ভাঙে কীর্তন খোলায়, পাক ঘরে গোলক কেমনে টের পায়। সুতা দিয়ে গ্রন্থি দিল গিরে আটে নাই, মাটি দিয়ে গোলক জোড়ায়ে দিল তাই। বলিতে বলিতে প্রভু আরক্ত নয়ন, বলিলেন বাহ্য রুষ্ট কর্কশ বচন। ভাঙা হুক্কা মাটি দিয়া যে দিয়াছে জোড়া, তারপরে দেশ করা মোরে নিন্দা করা। রাগাত্মিকা রাগ ধর্ম ওরা কাদিগণ, এরপরে নাহি কোনো সাধন ভজন। মর্ম না জানিয়া কেহ কারে না নিন্দিবে, হইলে আত্মবিদ্রোহ ছাড়ে খারে যাবে। বাহ্য অঙ্গ ডোরক্ষ পিন মালায়ার, সব হতে সবাকে করেছি অবসর। সত্যবাদী জিতেন্দ্রিয় হইবেকে যেই, না থাকুক ক্রিয়াকর্ম হরিতুল্য সেই। কীর্তনে তেলম্ফ করে অসম্ভব কাজ, ভীমকায় বিশেষ দেখিলে যার ল্যাজ। প্রসাদ বাটিতে কেন তারে ভাব মন্দ, সাবধান কেহ করো নাহি আত্মদ্বন্দ্ব। অধিকারী পাক করে লাবড়া ব্যঞ্জনে, ভোজনে গোলক মোরে করে নিবেদন। আমি খাইলাম তাই গোলক দেখিল, সেহেতু কীর্তন মাঝে প্রসাদ বাটিল। না জানে পাষণ্ডিগণ এই কার্যকার, ঈশ্বরীয় কর্ম এই ঘটনা তাহার। তোরা ইহা না জানিস আমি জানিয়াছি, গোলক করিল যাহা আমি করিয়াছি। শুনিয়া মতুয়াগণ কাঁদিয়া আকুল, বলে প্রভু আমাদের বুঝিবার ভুল। প্রভু বলে হয় না জানো আপনা, নিজ চক্ষে নিজ মুখ নাহি দেখাছে না। একবার যারে যে বিশ্বাস করে মনে, তারে অবিশ্বাস আর যাহার যাহার। জানো তথা হতে কিবা আসে সমাচার। ৮-১০ দিন পরে পুকুরের পারে, বসিলেন মহাপ্রভু ভূমি সজ্জা করে। এক একজন করি আইল অনেকে, নালিশি করিছে তারা এলো একে একে। ঈশ্বরাধিকারী আর গোলক কীর্তনে, তস্য পুত্র গিরিশ মথুর ২ জনে। তালুকের মহেশ আর নিবারণ বালা, ক্রমে ক্রমে হইলা হরি ভক্তের মেলা। মৃত্যুঞ্জয় দশরথ আর শম্ভুনাথ, মদন বদন বনমালী রঘুনাথ। ক্রমাগত হইল বহুত লোকজন, নালিশ করিছে তারা আসিল তখন। ঠাকুর বসিয়া কহিছেন সব কথা, হেন কালে পাগল গোলক এলো তথা। ঠাকুর কহিল যারা নালিশ করিলি, তিল হলো কি না হলো তার কি জানিলি। হেন কালে প্রণমিয়া বলে সেই দায়, কোথায় আছেন মোর পাগল গোসাই। আমার জমিতে তিনি নাচিয়া গাইয়া, তিল নষ্ট করেছিল রাখাল লইয়া। ভাঙা ডাল মাটি মধ্যে পড়িয়া যাছিল, হয়ে বৃষ্টি ডাল পুষ্টি তিলে বেড়ে গেল। নন্দরায় গোস্বামীকে তাড়াইয়া দিল, তবু তার জমিতে যথেষ্ট তিল হইল। অন্য অন্য কৃষকের যত তিল জমি, তে হয় নাই কারু বহু কমি। তিল ভাঙে আমি খুশি রায় করে দোষী, তবু অন্য হতে তিল ৪ গুণ বেশি। রায়ের ২ বিঘায় ফলেছে ৫ শলি,
আমার 2 বিঘা জমি রায়েদের আলী, আমার সেক্ষেত্রে তিল হলো নয় সলি। আসিয়াছি গোস্বামীর কথা যাব বলি, আমি চিরদাস প্রভু দয়া করো মোরে, যবন বলিয়া ঘৃণা না করো আমারে। প্রভু হরিচাঁদ বলে, ওহে ভক্তগণ, কি কহে যবন সবে করো হে শ্রবণ। গোলক কি করে কেহ না পাইলে দিশে, এখন গৃহে গিয়া ভাবো বসে বসে। শুনিয়া মতুয়াগণ ভাসে অশ্রু জলে, পাগল হুঙ্কার করি জয়ে হরি বলে। ভাষা ছন্দে কহে কবিতারক সরকার, হরি হরি বলো ভাই দিন নাহিয়ার। আদেশিল প্রভু দশরথ মৃত্যুঞ্জয়, 24 বর্ষ পরে পাগল উদয়। মহানন্দ প্রেমানন্দ বলে বারবার, দিন গেল গেল না মনের অন্ধকার। হরিলীলামৃত অব্জ অর্ক মহানন্দ, বিরচিল তারকের হৃদে মহানন্দ। পাগলের দৈব তামাক সেবন। একদা গোলক চন্দ্র নিশীতে নিদ্রায়, জাগরিত রাত্রি 2 জামের সময়ে, হরিচাঁদ রূপ চিন্তা করেছেন বসে, ওরা কাদি বাটি ঝাড়ু দিতেছে মানসে। এমন সময় হলো তামাক পিয়াস, বাঞ্ছা কল্প তরু হরি জগতে প্রকাশ। হুকায় পুরিয়া জল তামাক সাজিয়া, গোস্বামীকে মহানন্দ হুকা দিল নিয়া। তামাক সেবন করি হুকা দেওয়া ছলে, ডাকিলেন মহানন্দ মহানন্দ বলে। নিদ্রাগত মহানন্দ নাহি শুনে ডাক, মহানন্দে না দেখিয়া গোস্বামী অবাক। গাতুলে গোস্বামী যান মহানন্দ দ্বারে, ডাকিলেন মহানন্দ আছো না কি ঘরে। মহানন্দ বলে মোরে ডাকো কি কারণ, গোস্বামী বলেন কেন এত অচেতন। আমাকে তামাক খেতে হুকা ধরে দিলে, আশা মাত্র এত ঘুম কেমনে ঘুমালে। মহানন্দ বলে আমি হুকা দেই না, রাত্রির মধ্যেতে আমি বাহিরে না যাই। নাগরে জিজ্ঞাসা করে হুকা দিলে নাকি, নাগর বলিল আমি দিয়া থাকি। গোস্বামী গোলক মনে মানিল আশ্চর্য, রচিল তারক এত ঠাকুরের কার্য।
গোস্বামী হরিচরণ অধিকারীর রথযাত্রা। অলিতা গ্রামে অধিকারী উপাধ্যায়, নাম শ্রী হরিচরণ সাধু অতিশয়ে। পাগল গোলকচাঁদ মন্ত্র শিষ্য তার, করিবেন রথযাত্রা শুনি সমাচার। গোস্বামী গোলক চলিলেন গুরুপাঠ, গিয়া দেখিলেন রথে মিলিয়াছে টাট। পাগলের ভ্রাতা ভ্রাতুষ পুত্র মহানন্দ, তিনজনে চলিলেন হয়ে প্রেমানন্দ। রথের বাজারে বহুতর লোক ভিড়, তিনজন ভ্রমিতেছে দিতেছেন ভিড়। টাট মধ্যে পেয়ে সাধু মাধবের সঙ্গ, দোহে করে কোলাকুলি পুলকিত অঙ্গ। মাধবে লইয়া গেল গরুর গোচরে, ভূমে পড়ি অষ্ট অঙ্গে দণ্ডবত করে। পদ ধুলি নীল তুলি দণ্ডবত হয়ে, ঠাকুর নিকটে ক্ষণে রহে দাঁড়াইয়ে। পাগল কহে ওরে দয়াল ঠাকুর, করেছ প্রচুর। অধিকারী ঠাকুর কহেন জুড়ি কর, আমি নহে কর্মকর্তা জগৎ ঈশ্বর। জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড ঐশ্বর্যের যোগ, আমার কর্তৃত্ব এ সকল পাপ ভোগ। গোলক কহিছে সব ঈশ্বরের খেলা, ঠিক যেন মিলিয়াছে শ্রীক্ষেত্রের মেলা। লোকের সংঘট এতে যদি বৃষ্টি হয়, আষাঢ় মাসের দিন কি হবে উপায়। অধিকারী মহাশয় কহেন পাগলে, বৃষ্টি নাহি হইবে মাধব দিছেন বলে। রথ তলে পড়ি অদ্য তেজিবে জীবন, তাহাতে আমার আরো ভয়াকুল মন। ভয়াকুল মন শুনিয়া পাগল চাঁদ উঠিল গর্জিয়া। সত্য কি মাধব ইহা বলেছে আসিয়া। আপনার প্রিয় শিষ্য মাধব সদ্জ্ঞানী, ভক্ত শিরোমণি সে বৈষ্ণব চূড়ামণি। রজতের খড়ম দিয়াছে তব পায়, গুরু পাঠে থাকে প্রায় সকল সময়। মাস মধ্যে 4-5 দিন থাকে বাটি, গুরু কার্য সদা করে অতি পরিপাটি। যে কিছু সময় নিজ বাটি গিয়া রয়, কৃষি কার্য করে মাত্র সেটুকু সময়। 6 পাখি জমি একমাত্র চাষ দেয়, বীজ বুনাইয়া আর কাছে নাহি যায়। মাসে ধান্য কেটে আনে ঘরে, পরিমাণ ধান্য যাহা নিজ বাটি ব্যয়। ঊর্ধ্বত্ব ধান আদি গুরু পাটেতে পাঠায়। হেন কালে সম্মুখেতে আইল মাধব, বলিতে লাগিল কথা লোকে অসম্ভব। বলে মাধায় অসম্ভব কথা বললি কেনে, বৃষ্টি হইবে না তুই জানিলি কেমনে। অদ্য রাতে হবে বৃষ্টি সন্ধ্যার পরেতে, চারিদণ্ড বৃষ্টি হবে পারিবি ঠেকাতে। রথের চাকায় পড়ে চাহিলি মরিতে, গুরু পাটে আসিলি কি জাহিরি জানাতে। তোর দেহে হেন শক্তি হইয়াছে কবে, অসময় মৃত্যু তোরে কোন জমে নিবে। কমল চরণে দিলি রজত পাদুকা, যে পদ কমলে সদা কমলা সেবিকা।
এনে দে কমল ফুল যারে পদ্ম বনে, চন্দন মাখিয়া দিব যুগল চরণে। অমনি মাধব যাত্রা করে ফুল জন্যে, গোলক বলেছে মাধা যাস কোনখানে। আরে মাধা নাহি মেধা শক্তির পদ্মে, বসে থাক মন পাঠা পদ্মবন মধ্যে। মাধব নয়ন মুদি বসিল তখন, গোলক মানসে পূজে শ্রী গুরু চরণ। মনে মনে মাধবের বনে পাঠাইল, বন হতে পদ্ম পুষ্প মাধব আনিল। মনে মনে করিলেন চন্দন ঘর্ষণ, চন্দনে মাখিয়া পদ্ম পূজে শ্রী চরণ। বিস্মিত মাধব কহে পাগলের পাশ, কোথা হতে আসে দাদা চন্দনের বাস। গোলক কহিছে ভাই দেখো মন দিয়া, কে যেন দিতেছে ফুল চন্দনে মাখিয়া। আরোপে মাধব করে চরণ নেহার, চন্দনে চর্চিত পদ্ম দেখে পদপদ। তাহা দেখি মাধব উঠিল শিহরিয়া, গোলকের পদ ধরি পড়িলিয়া। মাধবের হস্ত ধরি গোলক উঠায়, বলে ভাই শুনো কিছু বলি যে তোমায়। তোর সঙ্গে মোর হলো ভজনের আড়ি, ধান্য আর দিসনারে ঠাকুরের বাড়ি। এতদিন গুরু পাটে কেন ধান্য দিলি, তুই কি আমার মাকে বারানি পাইলি। যদি দিতে ইচ্ছা থাকে আনিস বানিয়ে, জননীর ঠাই দিস তন্ডুল আনিয়ে। পুনর্বার গুরু পাটে ধান যদি দিস, ধান বানিবারে তোর নারীকে আনিস। ফিরে যদি গুরু পাটে ধান যাবি দিয়ে, আমার নিকটে মরিবি রে মার খেয়ে। শুনিয়া মাধব পাগলের পদ ধরি দাদা দাদা বলে কেঁদে যায় গড়াগড়ি। পাগল কহিছে মাধা আয় মোর সাথে, রথের মেলায় যাই সন্ধ্যার অগ্রেতে। ডাক দিয়া ভ্রাতুষ্পুত্র মহানন্দে বলে, দোহে বৈশ পুকুরের দক্ষিণের কূলে। দক্ষিণের পাড়ির দক্ষিণ পার্শ্বে নিয়া, দুজনে রাখিল সেইখানে বসাইয়া। একখানা ভাঙ্গা চাঁচ দিয়া দুজনায়, রাখিলেন নিয়া এক গাছের তলায়। অল্পক্ষণ পরে বৃষ্টি হবে দণ্ডচারী, তখন এ সাজ দিও মস্তক উপরি। বৃষ্টি হবে উতরিয়া বাতাস হইলে, বৃষ্টি হয়ে গেলে ভালো সুবিধা হইলে, তখন দুজনে যেও বাড়ি পরে চলে। মাধবে লইয়া তবে গোলক গোস্বামী, বাড়ির উপর গিয়া করে পাগলামি। নিজে নানা কার্য করে আরো লোক ধরে, সকলে বলিয়া দেয় কার্য করিবারে। বলে দিলে কার্য করে কেহ আনে কাষ্ঠ, জল পাতায় আনে যারা ভক্ত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ। পাক করিবারে নাহি করে আয়োজন, চুলা জ্বালাইতে সবে করিল বারণ। ঢাকিয়া রাখিল কাষ্ঠ সামগ্রী যতে, সব সাবধান করে করিয়াকে। সভা করি বলিলেন কীর্তন করিতে, উন্মত্ত পাগল যেন লাগিল নাচিতে।
জয় হরি বল রে গৌর হরি বল, হুঙ্কার করিয়া নাচে কাপে ভূমণ্ডল, লম্ফ দিয়া ৫-৭ হাত ঊর্ধ্ব হয়, হেন জ্ঞান হয় যেন শূন্যে উড়ে যায়। একবার কহে কেহ হরি চাঁদ, একবার কহে সত্য গুরু চাঁদ। গুরু ঠাকুরকে বলে পাছে ভুলে যাও, জগন্নাথ বলে ওরা কাদি মুখ চাও। একবার যায় অন্তপুর মাঝে, একবার আসে বাহিরের কাজে। গুরু মাতা পাগলের পাগলাই হেরি, কর জোড়ে দাঁড়াইয়া বলে হরি হরি। সন্ধ্যার পরেতে রাত্রি হলো ২ দণ্ড, এমন সময়ে মেঘ হইল প্রচণ্ড। আইল প্রবল বৃষ্টি হলো দণ্ডচারী, পাগল বাদল মধ্যে বলে হরি হরি। একবার ঘরে যায় হরি বল দিয়া, একবার বৃষ্টি মধ্যে পড়ে লাফাইয়া। বৃষ্টি মধ্যে ঘুরে যেন কুমারের চাঁদ, জলধর রবে দেয় হরি বলে ডাক। জয় হরি বল মন গৌর হরি বল, মেঘের গর্জন সঙ্গে গর্জিছে পাগল। যখন শ্রীঅঙ্গে লাগে বিদ্যুতের আভা, সে সময়ে হইতেছে বিদ্যুতের শোভা। আকাশে বিদ্যুৎ শোভা, জলদ গর্জন, পাগলের হাব ভাব তেমন তেমন। বিদ্যুতের জ্যোতি শূন্যে নিক্ষর যখন, পাগলের অঙ্গ জ্যোতি হতেছে তেমন। উভয় জ্যোতিতে মিশামিশি ঠেকা ঠেকি, ধাঁধা দিয়া লোক চক্ষে লাগে চকমকি। পাগল বিক্রম দেখি সবে জ্ঞান শূন্য, হরি হরি বলিতেছে নাহি কি চৈতন্য। মেঘের গর্জন কিংবা পাগলের রওনা হয় অনুভব। জয় হরি বল ধ্বনি শোনা যায় বটে, নির্দিষ্ট না হয় শব্দ কোথা হতে ওঠে। চৈতন্য পাইয়া কেহ করিতেছে জ্ঞান, পাগলের ধ্বনি কেহ করে অনুমান। বাহির বাটিতে ছিল চাঁদুয়া টানান, অধিকারী কহে চাঁদা শীঘ্র খুলে আন। ছিড়ে যাবে ভিজিবে থাকিলে ওইখানে, পাগল করেন মানা বিনয় বচনে। পাগল কহিছে যদি চাঁদুয়া খসাবে, আপনার এত ভক্ত কোথায় বসিবে। শুনে মানা করে অধিকারী মহাশয়, পাগল সকল লোকে কহিয়া বসায়। লোক উঠিয়া যাইও, সব লোক বসাইয়া বৃষ্টির সময়। বার বাটি অন্তপুরে পাগল ভ্রময়। কিছু পরে ঝড় ক্ষান্ত বায়ু বন্ধ পিছে, জল বিন্দু নাহি পড়ে চাঁদোয়ার নিচে। বৃষ্টি অন্তে আকাশে প্রকাশে সব তারা, পাগল বলিল এবে উঠো হে তোমরা। মহানন্দ মহানন্দ বলি ডাক দিল, মহানন্দ ডাক শুনি নিকটে আসিল। মহানন্দ মাধবের কহিল পাগল, তোমরা উভয়ে গিয়া দেখো হে সকল। রসই করিবে যারা সবে দিল ডাক, চুলা জ্বালাইয়া বলে শীঘ্র করো পাক। সবে দেখে পাগলের শুকনা বসন, চাঁদুয়া অনার্দ পূর্বে যেমন তেমন।
খাল ঘাট বাটিয়ার পুকুরের পথ, রথ খোলা শুকনায় আশয় পূর্ববৎ। মধ্যবাড়ি অন্তপুর সকল শুকনা, জল কাদা কিছু নাই দেখে সর্বজনা। দেখিয়া সকল লোকে মানিল বিস্ময়, হরি হরি বলে সবে কার জান্তরে যায়। পুকুরের দক্ষিণ পাড়েতে দক্ষিণেতে বিঘত প্রমাণ জল ঘোর ঝটিকাতে। পাগল জিজ্ঞাসা করে মহানন্দ ঠাই, কেমনে ছিলি রে বা বল শুনি তাই। মহানন্দ বলে তা কি বলিতে হইবে, যেভাবে রাখিলে মোরা ছিলাম সেভাবে। সেই ভাঙা চাষখানি দিয়া আচ্ছাদন, সেখানে ছিলাম লোক 10-12 জন। আমরা শুকনায় আছি থেকে সেই স্থান, তাহার নিচেতে জল বিঘত প্রমাণ। সেখানে অধিক বৃষ্টি ভাবে বোঝা যায়, জলময় হইয়াছে শুকনা ডাঙায়। দেখে শুনে সকলের লাগে চমৎকার, কহিছে তারক চন্দ্র রচিয়া পয়া। হরিচাঁদ প্রীতে সবে হরি হরি বলো। Presenting by Jago Matua. পাগলের গঙ্গাচরণা যাত্রা ও লীলা খেলা। গঙ্গাচরণা যাব বলি পাগল ছুটিল, পথ মাঝে পাগলামি করিতে লাগিল। কভু হাটে কভু দৌড়ে কভু দেয় বল, জয় হরি বল রে গৌর হরি বল। সঙ্গেতে ছিলেন ভক্ত মতুয়ার গণ, পাট গাতি খেয়া পার হয়েন যখন। কার্তিক বাটিতে থেকে জানিবারে পায়, হাটে যায় বলিয়া কার্তিক দ্রুত যায়। গঙ্গা চরণানি কার্তিক চন্দ্র নাম, মধ্যম গণেশ চন্দ্র কনিষ্ঠ ছিদাম। রামচন্দ্র বৈরাগীর পুত্র 3 জন, 3 সহোদর সবে হরিপরায়ণ। পাগলের প্রিয় ভক্ত প্রধান কার্তিক, ঠিক যেন হনুমান নামেতে নষ্ঠী। গৃহ কার্য সমাপন যখন এতে হয়, নির্জনে বসিয়া হরি চাঁদ রূপ ধ্যায়। ওরা কাদি মন দিয়া পাগল ভাবিয়া, হৃদয়সনে রাখে রূপ যুগল করিয়া। পাগল যখন যাহা করেন যেখানে, কার্তিক অনেক কার্য অন্তরেতে জানে। আসিতেছে পাগল জানিয়া তাহা মনে, হাটে যাব বল ধরিল তখনে। পাগলের আনিবারে চলিলেন একা, পথিমধ্যে পাগলের সঙ্গে হইল দেখা। পাগল ধরিল কার্তিকের জড়াইয়ে, কার্তিক পড়িল পদে দণ্ডবত হয়ে। পাগল আনন্দচিত ধরিল কার্তিকে,
পুলকে পূর্ণিত হয়ে চুম্ব দিল মুখে। চুম্ব দিয়ে বলে হাটে করিয়াছু মেলা, আমার জন্যেতে এনো একটি কমলা। হাট করো গিয়া বাছা এসো তরা করে, আমাকে পাইবারাই চরণের ঘরে। ভক্তগণ সঙ্গে লয়ে চলিল পাগল, রাই চরণে উঠিল সকল। চাঁদ মণ্ডলের পুত্র নামেতে বদন, তাহার ছেলের নাম শ্রী রাই চরণ। বড়ই নির্মল চিত সাধু সুচরিত, হরি চাঁদ ভক্ত হরি নামে পুলকিত। গোলক তাহার ঘরে লয়ে ভক্তগান, রাত্রি ভরি করিলেন নাম সংকীর্তন। নামে মত্ত নিশিগত তাহা নাহি জানে, শেষ জামে ভোজনে বসিল সর্বজনে। ভোজনের শেষে ক্ষণে বিশ্রাম করিল, সবে যাও নিজলায় পাগল বলিল। সকল বিদায় হলো বলি হরি বল, কার্তিকের গৃহে এসে বসিল পাগল। দিন ফিরি ঘুরি কত বাড়ি গেল, সন্ধ্যাকালে কার্তিকের গৃহেতে আসিল। কার্তিকের রমণীকে করি সম্বোধন, বলে মাগো অদ্য শীঘ্র করহ রন্ধন। আমার বিশেষ কার্য আছে তোমালয়ে, মাতা পুত্রে হরি কথা কহিব বসিয়ে। শুনিয়া অম্বিকা দেবী রন্ধন করিল, ক্ষণ মধ্যে পাক অন্তে ভোজ সমাপিল। পাগল কার্তিকে কহে এ কার্য করহ, পাক ঘরে আমার বিছানা করি দেহ। আজ্ঞা মতে কার্তিক করিল তখনেতে, সেই ঘরে তিনটি বসিল গোপনেতে। পাগল কার্তিক আর কার্তিকের নারী, হরি কথায় আলাপনে বঞ্চিল সর্বরি। হাসে কাঁদে গলা ধরি বাহু ধরা ধরি, প্রেমে বাহ্য জ্ঞান হারা বলে হরি হরি। যামিনী এমন ভাবে পোহাইয়া গেল, ঝড় বৃষ্টি রাত্রি যোগে কিছু না জানিল। প্রভাতে বাহির হয়ে দেখিবারে পায়, অন্যান্য বাড়ি ঘর ছিন্ন ভিন্ন প্রায়। হরি নামে কি মাহাত্ম বাহ্য জ্ঞান নাই, রচিল তারক চন্দ্র হরি বল ভাই। পাগল সুযাত্রা করি জানুরা কাদি, অপার সমুদ্র লীলা নাহিক অবধি। লীলামৃত সুধাধিক সুধা, পদ্ম মকরন্দ পানে খণ্ডে ভব ক্ষুধা। মধ্যখণ্ড ষষ্ঠ তরঙ্গ সমাপ্ত।